হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্মার্টফোন সম্পর্কিত সাধারণ একটি বিষয়ে অসাধারণ কিছু কথা বলতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আমাদের দেশে অথবা দেশের বাইরেও যত মানুষ স্মার্টফোন ব্যবহার করে তার মধ্যে শতকরা প্রায় 30% মানুষ স্মার্টফোন সম্বন্ধে ভালো বোঝে, আর বাকি 70% মানুষের মধ্যে আরও 40% মানুষ স্মার্টফোন সম্বন্ধে সামান্য বোঝে। তারপরে যে আরও 30% মানুষ থাকে তারা স্মার্টফোন সম্বন্ধে আসলে কিছুই বোঝে না। তো এই না বোঝার কারণে তারা কিন্তু স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনেক জটিলতার মধ্যে পড়ে। আমি অনেক সময় দেখি অনেক সাধারণ বিষয় নিয়েও কিছু কিছু স্মার্টফোনের ইউজার আছে যারা খুব বিপদে পড়ে যায়, টেনশনে পড়ে যায়, কী করবে বুঝতে পারে না। তখন তারা স্মার্টফোনকে দোষারোপ করে, তখন তারা বলে যে ফিচার ফোনই ভালো ছিল, স্মার্টফোন আসার পর খুব ঝামেলা। তো আসলে বন্ধুরা, আপনি একটা জিনিস যদি ভালো না বুঝেন তাহলে সেই জিনিস সম্পর্কে আপনার ভুল ধারণা আসতেই পারে। তো আজকে যে সিম্পল বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটা স্মার্টফোনের ফোন মেমোরি আর কার্ড মেমোরি। এই দুইটা জায়গা নিয়ে কিন্তু অনেক স্মার্টফোন ইউজার আছে খুব জটিলতার মধ্যে পড়ে যান। অনেক ইউজার আছেন যারা স্মার্টফোন থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করেন, বিভিন্ন ফাইল ফটো ট্রান্সফার করেন, ডাউনলোড করেন, অথবা ইউটিউব থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করেন বিভিন্ন অ্যাপস। তো এখন ঘটনা হচ্ছে এই অ্যাপসগুলো তার মোবাইলের কোন জায়গায় থাকে। সাধারণভাবে আমাদের যে মোবাইল স্মার্টফোনের ডিফল্ট সেটিংস আছে সেই সেটিংস অনুযায়ী আমাদের সমস্ত ফাইল আমরা যখন ডাউনলোড করি সেগুলো আমাদের ফোন মেমোরিতে এসে জমা হয়। তো এইভাবে কিছুদিন ফোন মেমোরিতে ফাইল জমা হওয়ার পর আমাদের ফোন মেমোরি কিন্তু স্বাভাবিকভাবে জ্যাম হয়ে যায়। তো একটা স্মার্টফোনের ফোন মেমোরি যদি সাধারণভাবে জ্যাম হয়ে যায় তাহলে স্মার্টফোনটি কাজ করার ক্ষমতা হারায়। অনেক সময় সেই স্মার্টফোন থেকে নেট ভালো কাজ করে না। অনেক সময় স্মার্টফোনটি গরম হয়ে যায়, অথবা স্মার্টফোনটি হ্যাং হয়ে যায়, অথবা সুইচ অফ হয়ে যায় অটোমেটিক। তো বন্ধুরা, কীভাবে সেই সমস্যাটি সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ বোঝাবো সবাইকে। বন্ধুরা, চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, সাথেই থাকুন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে স্মার্টফোনের ফাইলে। আমি ফাইলে চলে গেলাম। ফাইলে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনের ফাইলটি কিন্তু খুলে গেছে। যদিও এক একটা স্মার্টফোনের সেটিংস এক এক রকম, ফিচারগুলো এক রকম থাকে, কিন্তু মূলত স্মার্টফোনের ফাইলগুলো কিন্তু একই ধরনের কাজ করে সবগুলাই। নামের মধ্যেও একটু ভিন্নতা থাকতে পারে, কিন্তু ক্যাটাগরি কোয়ালিটি কিন্তু এক। তো এখন আপনাকে যে জিনিসটি খেয়াল করতে হবে, প্রথমে আপনার যে ফিচারটি সামনে খুলে গেছে এইখানে কিন্তু আপনার ফোন এবং মেমোরি কার্ড সমস্ত জায়গারই তথ্য কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। তো আমি এই ভিডিওটি যাতে অনেক বড় না হয় সেই জন্য একটু সংক্ষেপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফোন মেমোরি এবং কার্ড মেমোরিতে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন কিন্তু এখানে দাঁড়ায় গেছে। একটি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। তো ইন্টারনাল স্টোরেজের মধ্যে সাধারণত মোবাইল ফোন অথবা স্মার্টফোনের ছবি থাকে আইকন হিসেবে। তারপরে নিচের যে জায়গাটি আছে সেখানে বন্ধুরা দেখা যাচ্ছে যে কার্ড মেমোরির একটা জায়গা আছে। যদিও এই কার্ড মেমোরি কোনো নাম দেওয়া নাই, শুধু কিছু ডিজিট দেওয়া আছে, কিন্তু আইকনটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার একটা স্মার্ট কার্ড অথবা আপনার হচ্ছে একটা মেমোরি কার্ডের একটা আইকন দেওয়া আছে বাম পাশে। তো বন্ধুরা, এই দুইটা জায়গার পার্থক্য আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে ফোন মেমোরি, ইন্টারনাল মেমোরি। ইন্টারনাল মেমোরি হচ্ছে আপনার ফোনের যে র্যামটা থাকে, ওই র্যামের সাথে যে রোমটা থাকে, এই রোম জায়গাটা যে হচ্ছে আপনার ইন্টারনাল মেমোরি। আর যে দ্বিতীয় যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই জায়গাটা হচ্ছে আপনার এক্সটার্নাল কার্ড। আপনি যে মেমোরি কার্ডটা ফোনে ব্যবহার করেন সেই জায়গাটা। এখন এই এক্সটার্নাল কার্ড আপনার অনেক সময় ফাঁকা পড়ে থাকে। আমার কাছে অনেকে অভিযোগ করে, ভাই আমার ফোন মেমোরি ফুল হয়ে গেছে, তো আমি ফোন কাজ করতেছে না। কিন্তু সে জানে না যে তার ফোন মেমোরিটাকে কীভাবে ক্লিয়ার করতে হয়, রিলিজ করতে হয়। তো ফোন মেমোরির থেকে যদি আপনি কিছু ফাইল, বড় বড় কিছু ফাইল যদি আপনার কার্ড মেমোরিতে ট্রান্সফার করে ফেলেন তাহলে কিন্তু খুব সহজে আপনার ফোন মেমোরিটা রিলিজ হয়ে যায়, আপনার কোনো ফাইল ডিলিটও করতে হয় না। তো এই সিম্পল বিষয়টা কিন্তু অনেকে জানে না। তো তাই সেই বিষয়টা মাথায় রেখে আজকের এই ভিডিও করা। আমি জানি এই ভিডিওর থেকে বেশিরভাগ মানুষই উপকৃত হবে না, কারণ হচ্ছে আমি যে সেটিংস নিয়ে কথা বলতেছি এই সেটিংসটা অনেকেই জানে, কিন্তু যারা এই সেটিংসগুলো জানে না তাদের জন্য আজকের এই ভিডিও। তো যারা অনেকেই মনে করে যে আমরা এই সেটিংসগুলো জানি, তাদের মধ্যে অনেকেই আসলে এই সেটিংসগুলো ভালোভাবে জানে না। তো কিভাবে জানে না আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি সরাসরি চলে গেলাম ইন্টারনাল স্টোরেজে। তো বন্ধুরা, ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পর এরকম অসংখ্য ফাইল আপনি দেখতে পাবেন। এই ফাইলগুলোর মধ্যে কোনো ফাইল আপনি নিজে তৈরি করছেন, আবার বেশিরভাগ ফাইল আপনি কোনোটাই তৈরি করেন না, অটোমেটিক তৈরি হয়েছে। আপনার ফোনে যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আছে প্রত্যেকটা অ্যাপসের নামে কিন্তু আলাদা আলাদা ফাইল এখানে তৈরি হয়ে গেছে। যদিও এই ফাইলের ভিতর আপনি কিছুই পাবেন না, শুধু কেস পাবেন, কিছু লেখাটেখা পাবেন।
তো এই ফাইলগুলো আপনার ফোন মেমোরির থেকে সামান্য হলেও জায়গা নষ্ট করে। অনেক সময় এই কেসগুলো আপনি যখন নেট ইউজ করেন তখন আপনার এই কেসগুলো কাজ করা শুরু করে দেয়, যার কারণে আপনার নেট অন করার পর ফোনটা কিন্তু হ্যাং হয়ে যায়, গরম হয়ে যায়। তো এই সমস্যার থেকে বাঁচার জন্য আপনি যে কাজটি করবেন, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রত্যেকটা ফাইলে আপনি আলাদা আলাদাভাবে ঢুকে দেখবেন যে কোন ফাইলের মধ্যে কী আছে। এখন একটা ফাইল আপনি যদি ওপেন করেন, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফাইলটার মধ্যে আমি যাই, এখানে দেখবেন কোনো ডাটা, মানে এখানে যত লেখা আছে এখানে কোনো ছবি ভিডিও কোনো কিছু নাই, শুধু এটা অ্যান্ড্রয়েড ফাংশনের জন্য এই ফাইলটা। তো আপনি যদি এই অ্যান্ড্রয়েড ফাংশনের এই ফাইলটা ডিলিট করে দেন, তাহলে কিছু কিছু অ্যাপসের মধ্যে আপনাকে নতুন করে সেটিংস করে ঢুকতে হবে, কারণ সেটিংসের এই ফরম্যাটগুলো এখানে জমা হয়ে আছে। তো আপনি অ্যান্ড্রয়েড ফাইলটা খুব সামান্য একটা জায়গায় নিয়ে থাকে, এটা ডিলিট করার দরকার নাই। কিন্তু অ্যান্ড্রয়েড ফাইলের মতো অসংখ্য ফাইল আছে এখানে যেগুলোর মধ্যে কোনো কাজ নাই। সে ফাঁকা ফাইলগুলো আপনি কিন্তু যখন আপনার হাতে সময় থাকে একা একা বসে বসে ফাইলগুলো ডিলিট করে দেবেন, আপনার ফোনটা রিলিজ হয়ে যাবে, ভালো হবে। তারপরে দেখা গেলো যে আপনার এই ফোন মেমোরিতে কোনো মুভি অথবা কোনো নাটক, কোনো সিনেমা আপনি নামায় রাখছেন, প্রত্যেকটা ফাইল অথবা হাফ জিবি অথবা 1 জিবি করে জায়গা নিয়ে আছে, যার জন্য আপনার ফোন মেমোরিটা খুব সহজেই ফুল হয়ে গেছে। তো এখান থেকে আপনি সেই মুভি অপশনে ঢুকবেন। আমি মুভিতে ক্লিক করলাম, এখানে মুভিতে ক্লিক করার পর কিন্তু আরও কিছু কিছু সাব ফাইল এখানে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে, আমি ধরেন এই ইনশুটে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ইনশুট থেকে যত ভিডিও ক্রিয়েট করছি সমস্ত ভিডিও এখানে আছে। তো এখন আপনি যদি ইনশুট থেকে কোনো ভিডিওকে আপনার মেমোরি কার্ডে নিতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এইভাবে ওই ফাইলটার উপরে চাপ দিয়ে ধরবেন, ধরার পর ফাইলটা কিন্তু এডিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু টিক মার্ক চলে আসছে। তো এইভাবে আমরা যতগুলো ফাইলে টাচ করবেন সবগুলো ফাইলে কিন্তু টিক মার্ক হয়ে যাবে। প্রথম ফাইলটা চাপ দিয়ে ধরলে পরের ফাইলগুলো কিন্তু চাপ দিতে হবে না, জাস্ট টাচ করলেই কিন্তু টিক মার্ক হয়ে যাবে। এখন এই ফাইলগুলোকে আপনি কীভাবে মেমোরি কার্ডে নেবেন? তো মেমোরি কার্ডে নেওয়ার জন্য আপনি জাস্ট যে কাজটি করবেন, এখানে 3টি অপশন পাবেন উপরের দিকে, আমি দেখাই। প্রথম অপশনটি হচ্ছে শেয়ার, দ্বিতীয় অপশনটি হচ্ছে ডিলেট বক্স, তৃতীয় অপশনটি হচ্ছে 3 ডট মেনু। এখানে আপনি যে কাজটি করবেন, যেহেতু আপনি এই ফাইলগুলোকে শেয়ারও করবেন না কারো কাছে, ডিলিটও করবেন না, কিন্তু এই ফাইলগুলোকে ট্রান্সফার করা দরকার মেমোরি কার্ডে। সেই ক্ষেত্রে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই 3 ডট মেনুতে। আমি 3 ডটে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 3টে ফাংশন চলে আসছে, 4টা ফাংশন চলে আসছে। প্রথম ফাংশন হচ্ছে সিলেক্ট অল। যদি আপনি এই ফাইলের সমস্ত ডাটা আপনি সিলেক্ট করতে চান, তাহলে সিলেক্ট অলে ক্লিক করে দেবেন, সব কিছু ডিলিট হয়ে যাবে এইভাবে। যদি আপনি এই যে মার্ক করা ফাইলগুলোকে শুধু মেমোরি কার্ডে নিতে চান, তাহলে আপনি মুভ টুতে একটা ক্লিক করে দেবেন। যদি এই ফাইলগুলোকে আপনি কপি করে নিতে চান, যে একটা কপি আপনার ফোনে থাকবে আরেকটা কপি মেমোরি কার্ডে চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি এখানে কপি টুতে ক্লিক করে দিবেন। যদি আপনার এই মার্ক করা ফাইলগুলোকে আপনি আপনার গুগল ড্রাইভের মধ্যে সেভ করতে চান, আপনার গুগল অ্যাকাউন্টের সাথে সেভ করে রাখতে চান, তাহলে ব্যাকআপ টু গুগল ড্রাইভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই হলো 4টা ফাংশন। এখান থেকে আপনি যেহেতু মেমোরি কার্ডে নিয়ে যাবেন ফাইলগুলোকে, সেই হেতু আপনি যে কাজটি করবেন, এখান থেকে সিম্পলি ক্লিক করে দিবেন মুভ টু। এই মুভ টুতে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আবার সে আমার মেমোরি কার্ডের ফোন মেমোরি আর কার্ড মেমোরি জায়গাটা শো করতেছে। উপরে ইন্টারনাল স্টোরেজ দেখাচ্ছে, নিচে কিন্তু মেমোরি কার্ডের অপশন দেখাচ্ছে। যেহেতু আপনি মেমোরি কার্ডে নেবেন ফাইলগুলো, সেই হেতু আপনি সিম্পলি ক্লিক করে দিবেন এই নিচের মেমোরি অপশনে। তো বন্ধুরা, মেমোরি অপশনে চলে আসার পরে এখানে আপনি খেয়াল করবেন আপনার মেমোরি কার্ডে যত রকমের ফাইল তৈরি করা আছে সমস্ত ফাইলগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ফাইলগুলো ফোন থেকে কপি করে নিয়ে আসলেন অথবা মুভ করে নিয়ে আসলেন, সেই ফাইলগুলো যদি আপনি সরাসরি মেমোরি কার্ডে সেভ করে দিতে চান, তাহলে নিচের দিকে মুভ হেয়ারে এখানে ক্লিক করে দিবেন। যদি আপনি এই ফাইলগুলোকে নির্দিষ্ট নতুন কোনো নাম দিয়ে ফাইল তৈরি করে সেই ফাইলে সেভ করতে চান, সেই ক্ষেত্রে অ্যাড নিউ ফোল্ডার এই উপরে এই অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, অ্যাড নিউ ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স চলে আসছে। এখানে আপনি একটি ফাইলের নাম দিতে পারবেন। আপনি যে ফাইলগুলো কপি করে নিয়ে আসলেন অথবা মুভ করে নিয়ে আসলেন, সেই ফাইলগুলোর কিন্তু এখানে একটা নাম দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি এই বক্সের মধ্যে একটা নাম দিবেন। তো নাম দেওয়ার জন্য আপনি এই বক্সে এডিট হয়ে গেলে এখানে জাস্ট আমি লিখে দিলাম সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য, কপি ফাইল লিখে দিলাম। কপি ফাইল লেখার পর আমি যদি এই মুভ টু ফোল্ডার এখানে ক্লিক করে দিই, তাহলে আমার এই কপি ফাইল নামে আমার মেমোরি কার্ডে একটা নতুন ফাইল তৈরি হবে এবং ওই ফাইলের ভিতরে আমি ফোন মেমোরির থেকে যে ডাটাগুলো নিয়ে আসছি সেই ডাটাগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো আমি তাহলে মুভ ফোল্ডারে একটা ক্লিক করে দেই, দেখতে পাবেন যে আপনার ফাইলগুলো কোথায় সেভ হয়। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আমি অনেকগুলো ফাইল নিচে, জায়গা অনেক বড়, আমার ফোন মেমোরিতে কার্ড মেমোরিতে অতটা জায়গা নেই। সেই ক্ষেত্রে আমি এখান থেকে মাত্র একটা ফাইল নিব।
তো এখান থেকে আমি একটা ফাইল নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য একটা ফাইল এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে নিতে হয়। তো সেই জন্য আমি আবারও ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমি সেই ফাংশনটার মধ্যে চলে আসলাম। এখানে আমি কপি ফাইল লিখে দিলাম, কপি ফাইল। তো কপি ফাইল লেখার পর আমি মুভ টু ফোল্ডারে একটা ক্লিক করে দিলাম। বন্ধুরা, মুভ টু ফোল্ডারে ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটু খেয়াল করেন, মুভিং ওয়ান ফাইল লেখা উঠছে। এখানে যদি ফাইলটাকে আপনি ট্রান্সফার করে নিয়ে আসলেন, এই ফাইলটা আপনি মেমোরি কার্ডে কোথায় পাবেন? মেমোরি কার্ডে পাওয়ার জন্য আপনাকে আবার সিম্পলি চলে যেতে হবে নতুন করে সেই ফাংশনে। আমি আবারও ফাইলে ক্লিক করে দিলাম। বন্ধুরা, ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন মেমোরি কার্ড অপশনে। আমি মেমোরিতে গেলাম। মেমোরিতে যাওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল করে দেখে নেবেন আপনার কপি ফাইল নামে কোন ফাইলটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কপি ফাইল নামে এখানে আমাদের একটি ফাইল তৈরি হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন জাস্ট নাও। এটা একটা টেকনিক। আপনার ফাইলটা ধরেন আজকে তৈরি করছেন, তো একটা ফাইল আজকে তৈরি করছেন, আপনি নিচের এই অপশনটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কোন ফাইলটা সেই ফাইলটা। অথবা ফাইলের কোনো নাম আপনি দেন না, নাম ছাড়াই কপি করে নিয়ে আসছেন, মুভ করে নিয়ে আসছেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু নিচের এই জাস্ট নাও অথবা 1 ডে এগো, 3 ডে এগো, 5 ডে এগো এই জায়গাটা দেখে আপনি টাইম সিলেকশন করতে পারবেন যে কোন টাইমে ফাইলটা সেভ হয়েছে এখানে। তো সেখান থেকে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার কোন ফাইলটা আপনি রিসেন্ট নিয়ে আসছেন। তো আমার এখানে কিন্তু জাস্ট নাও লেখা আছে, তার মানে এই মুহূর্তে আমি এই ফাইলটা নিয়ে আসছি এবং আমি কিন্তু এই ফাইলটার নাম লিখে দিয়েছি কপি ফাইল। সুতরাং খুব সহজে আমি বুঝতে পারবো এই ফাইলের মধ্যে আমার ডাটাগুলো আছে, যে ডাটাগুলো আমি ফোন থেকে কপি করে নিয়ে আসছি। তো আমি এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি নিয়ে আসছি ওখান থেকে কপি করে। এই সেই ভিডিও যেটা আমি ফোন মেমোরি থেকে মুভ করে নিয়ে আসছি। তো বন্ধুরা, এই ছিল আজকে ফোন মেমোরি থেকে কার্ড মেমোরি মেমোরিতে কীভাবে ডাটা ফাইল আপনি মুভ করে নিয়ে আসবেন এবং আপনার ফোন মেমোরিটাকে ফাঁকা রাখবেন সবসময়। আপনারা জানেন যে আপনার ফোন মেমোরির রোম যদি ফাঁকা থাকে, রিলিজ থাকে, তাহলে ফোনটা কাজ করার স্ট্যাবিলিটি বাড়ে, পারফরমেন্স বাড়ে, আপনার ফোনটা ভালো কাজ করবে। সুতরাং এই ছিল ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।